বাংলাদেশে বাঙালিদের বাইরে আরও 50টিরও বেশি জাতিগোষ্ঠীর যে মানুষ আছে, এরা কারা? এরাও কি বাঙালি? এরা কি আদিবাসী, উপজাতি, যুগ্ম জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা নাকি জাতিগত সংখ্যালঘু? 50 বছরেরও বেশি সময় ধরে চলছে এই বিতর্ক। তাদের পরিচয় কি হবে? আজকের ভিডিওতে আছে এই সমস্যা ও সেই বিতর্কের সমাধান। নামিঙাম্মা দাম্মা হেঞ্জানাগোজ ক্যানাগোজ কাহাতাং দই আরেতাং দই নি কংলা চেকলাকা মেনামা হিয়াদিম আমি যে ভাষাগুলো বললাম এগুলো বাংলা ভাষা না, বুঝতেই পারছেন। এগুলো বাংলাদেশেই বসবাস করে বাঙালিদের বাইরে এমন কিছু জাতিগোষ্ঠী আছে, তাদের ভাষা। যে বাক্যগুলো বললাম তার অর্থ হচ্ছে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। এই ভাষার মধ্যে আছে চাকমা, মারমা, বম, ত্রিপুরা, পাংখু, সান্তাল, খাসিয়া সহ বিভিন্ন ভাষা। আমাদের ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে আমাদের এই যে এখানে যারা বাঙালির বাইরে যারা বসবাস করছে তাদের ভাষাকে চ্যাং চুং চ্যাং এগুলো বলে নানা রকম হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি বলবো যে এগুলো কিন্তু এক ধরনের বর্ণবাদ এবং হীনমন্যতা এবং নিম্ন রুচির পরিচয়। আশা করি যে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। বাংলাদেশে বাঙালিদের বাইরে যে জাতিগোষ্ঠী আছে তারা আসলে কারা, এটা নিয়ে অনেক বিতর্ক আছে বা এটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়। এটা নিয়ে আমাদের ইন্ডিজেনাসদের মধ্যে যেমন কনফিউশন আছে, তেমনি আমাদের বাঙালিদের মধ্যেও নানা ধরনের কনফিউশন আছে যে তারা আসলে কারা, তারা কি নামে পরিচিত হবে। এদিকে পার্বত্য চট্টগ্রামে আবারও তৈরি হয়েছে জাতিগত অস্থিরতা। জাতিগত সমস্যা আছে দেশের সমতল ও অন্যান্য পাহাড়ি এলাকাতেও। সুতরাং আমাদের এখন প্রয়োজন সমাধান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পার্বত্য চট্টগ্রামের উপরে একটি এমফিল ডিগ্রি কমপ্লিট করেছি। সুতরাং একজন গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশে আদৌ কোনো ইন্ডিজিনাস পিপল আছে কি নাই সেই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। বলে রাখি, একজন গবেষক হিসেবে আমি ইন্ডিজিনাস পিপলের বাংলা অনুবাদ করেছি নিজস্ব জাতিসত্তার বাসিন্দা বা মানুষ। আজকে আমরা এই বিষয়টির একটি সমাধান করার চেষ্টা করব। সেটি দেখব জাতিসংঘের একটি সংস্থা আছে যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO। তার দৃষ্টিভঙ্গিতে দেখব যে ইন্ডিজিনাস পিপল সম্পর্কে, ট্রাইবাল পিপল সম্পর্কে তারা কি বলছে। আমরা ILOর রেফারেন্স টানার একটি কারণ হলো বলা হয়ে থাকে ILO হচ্ছে প্রথম আন্তর্জাতিক সংস্থা যারা ইন্ডিজিনাস এবং ট্রাইবাল পিপলদের অধিকার নিয়ে কথা বলেছে এবং রেজলিউশন পাস করেছে 1957 সালে, যেটিতে বাংলাদেশ সরকারও কিন্তু অনুস্বাক্ষর করেছে। 1989 সালের ILO কনভেনশন 169-এর আর্টিকেল 1 অনুযায়ী ইন্ডিজেনাস ও ট্রাইবাল পিপলদের চিহ্নিত করার জন্য আছে কিছু সুনির্দিষ্ট মানদণ্ড। মানদণ্ডে যা আছে এখানে মূলত দুটো মানদণ্ডের কথা বলা হয়েছে, একটি বিষয়গত মানদণ্ড, আরেকটি হচ্ছে লক্ষ্যগত বা উদ্দেশ্যগত মানদণ্ড। ইন্ডিজেনাস পিপলস বা নিজস্ব জাতিসত্তার বাসিন্দা বা মানুষদের সম্পর্কে বলা হয়েছে বিষয়গত মানদণ্ড অনুযায়ী একজন ইন্ডিজেনাস পিপল বা একজন নিজস্ব জাতিসত্তার বাসিন্দা বা মানুষ হিসেবে যার নিজস্ব পরিচয় আছে। লক্ষ্যগত বা উদ্দেশ্যগত মানদণ্ড অনুযায়ী যারা কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলে বিজয় অভিযান বা উপনিবেশের সময় বা বর্তমান রাষ্ট্রের সীমানা স্থাপনের সময় থেকে বসবাসকারী যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আছে তাদের থেকে বংশগত বিবেচনায় নিজস্ব জাতিসত্তা হিসেবে বিবেচিত। একই সাথে যারা তাদের আইনগত অবস্থানের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তাদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আংশিক বা সম্পূর্ণরূপে ধরে রেখেছে। ট্রাইবাল পিপলস বা গোত্রগত বা গোষ্ঠীগত মানুষ বা উপজাতিদের সম্পর্কে বলা হয়েছে বিষয়গত মানদণ্ড অনুযায়ী একজন ট্রাইবাল বা একজন গোত্রগত গোষ্ঠীগত মানুষ বা উপজাতি হিসেবে যার নিজস্ব পরিচয় আছে। লক্ষ্যগত বা উদ্দেশ্যগত মানদণ্ড অনুযায়ী যাদের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অন্যান্য অংশ থেকে আলাদা। একই সাথে যাদের অবস্থান সম্পূর্ণ বা আংশিকভাবে তাদের নিজস্ব প্রথা বা ঐতিহ্য বা বিশেষ আইন বা বিধির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ILO কিন্তু এখানে আরো 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেছে। এর মধ্যে প্রথমত ILO বলছে ইন্ডিজেনাস এবং ট্রাইবাল পিপলদের প্রায়ই জাতীয় পরিভাষা যেমন স্থানীয় জনগণ, প্রথম জাতি, আদিবাসী জনজাতি, শিকারী সংগ্রাহক বা পাহাড়ি গোত্র নামে অভিহিত করা হয়। দ্বিতীয়ত মানুষের বৈচিত্র্যকে সুরক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে এই ইন্ডিজেনাস এবং ট্রাইবাল পিপল এই টার্মগুলো ব্যবহার করা হচ্ছে এবং একই সাথে এই দুইটি গ্রুপকে একই ধরনের অধিকার প্রদান করছে। তৃতীয়ত ILO বলছে ল্যাটিন আমেরিকায় ট্রাইবাল পরিভাষাটি আফ্রিকান বংশোদ্ভূত সম্প্রদায়ের জন্য প্রয়োগ করা হয়েছে। সো এতক্ষণ আমরা যে ছোট প্রেজেন্টেশনটি দেখলাম সেটা দেখে কি বুঝলাম যে বাংলাদেশে যারা বসবাস করছে তারা আসলে কারা। প্রথমে ILO কাদের ট্রাইবাল পিপল বলছে সেই বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। এই টার্মটি প্রযোজ্য হচ্ছে ল্যাটিন আমেরিকার জন্য। ল্যাটিন আমেরিকা তো বুঝছেন মেক্সিকো থেকে একেবারে আর্জেন্টিনা পর্যন্ত, এই যে বিশাল একটি ভূখণ্ড, এর আয়তন প্রায় হচ্ছে 2,10,00,000 বর্গ কিলোমিটারের উপরে এবং এখানে 30টির বেশি দেশ আছে। ট্রাইব শব্দটি বা টার্মটি এটি
স্পেসিফিক ভাবে আইএলও বলছে যে ল্যাটিন আমেরিকাতে যারা আফ্রিকান বংশোদ্ভূত বসবাস করছে তারাই হচ্ছে বেসিক্যালি ট্রাইবাল পিপল। সুতরাং এখন আমরা দেখি এই যে ল্যাটিন আমেরিকার বাইরে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে নিজস্ব জাতিসত্তার বা এইসব স্বতন্ত্র নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন যেসব মানুষ বসবাস করছে তারা কিন্তু সবাই ইন্ডিজিনাস পিপল, যদিও তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। আমরা দেখবো আইএলওর ওয়েবসাইটে দুটি বাংলা টার্ম ব্যবহার করা হয়েছে, একটা আদিবাসী, একটা হচ্ছে জনজাতি। এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে তারা অনেকেই নিজেকে যুগ্ম জাতি বলে পরিচয় দেন। সুতরাং এখানে কিন্তু সেলফ আইডেন্টিফিকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ একজন ইন্ডিজিনাস পিপল তিনি নিজেকে কি হিসেবে পরিচয় দিবেন এটা কিন্তু তার উপরে ডিপেন্ড করছে। স্থানীয়ভাবে এখানে কোথাও কোথাও ন্যাটি পিপল বলা হচ্ছে, কোথাও হচ্ছে ফার্স্ট নেশন বলা হচ্ছে, কোথাও হিল ট্রাইবস বলা হচ্ছে, কোথাও হান্টার গ্যাদারার্স বলা হচ্ছে। যাই বলা হোক না কেন এই সবগুলো কিন্তু আপনার ইন্ডিজিনাস পিপল, ইংরেজি টার্ম যেটা আছে সবাইকে কিন্তু অ্যাজ এ হোল ইন্ডিজিনাস পিপল হিসেবে বলা হচ্ছে, ইংরেজি টার্ম। সুতরাং আমরা দেখলাম আইএলও ইন্ডিজিনাস পিপলদের জন্য কিন্তু একটি টাইম ফ্রেমের কথা বলেছে। এর মধ্যে একটা হচ্ছে টাইম অফ কনকোয়েস্ট বা বিজয় অভিযান, যেটা 1492 সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগে থেকেই শুরু হচ্ছে। আর হচ্ছে উপনিবেশিক যুগ বা কলোনাইজেশন, যেটা শুরু হচ্ছে এর পরপরই বা আজ থেকে আমরা যদি বলি প্রায় 500 বছর আগে থেকে এটি শুরু হচ্ছে। আরেকটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ প্রেজেন্ট স্টেট বাউন্ডারিজ, মানে বর্তমান রাষ্ট্রের যে সীমানা যেটা আছে সেটি নির্ধারিত যখন হচ্ছে। সুতরাং এই সময়কালটাতে পৃথিবীর যে কোনো দেশেই যদি কোনো নিজস্ব জাতিসত্তার মানুষ তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বসবাস করে তাহলে তারা কিন্তু সেই দেশের ইন্ডিজিনাস পিপল। এক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রেও পর্যালোচনা করি তাহলে 1947 সালে যখন আমরা একটি ব্রিটিশরা চলে যাওয়ার পরে একটা প্রেজেন্ট স্টেট বাউন্ডারি পেলাম, তারপরে হচ্ছে আবার 1971 সালে কিন্তু আমরা আবার একটি বর্তমান রাষ্ট্রের সীমানা পেলাম। সুতরাং ওই 1971 সালে আগেও যদি কেউ বসবাস করে বাংলাদেশে একটি নিজস্ব জাতিসত্তার মানুষ, তাহলে তিনিও কিন্তু বাংলাদেশে একজন ইন্ডিজিনাস পিপল হবেন। এদেশে কে আদিবাসী, বাঙালি নাকি এখানকার 50টিরও বেশি জাতিগোষ্ঠীর মানুষেরা? আদিবাসী শব্দটি যদি বিশ্লেষণ করি তাহলে দেখি আদি অর্থ প্রাচীন বা পুরনো এবং বাসী অর্থ বাসিন্দা বা মানুষ। সুতরাং কে বাংলাদেশের প্রাচীন বা পুরনো বাসিন্দা বা মানুষ, এটা নিয়েই দুপক্ষের মধ্যে যত মতবিরোধ। কিন্তু একটি দেশের ইন্ডিজিনাস পিপলস বা নিজস্ব জাতিসত্তার বাসিন্দা বা মানুষদের নির্ধারণের ক্ষেত্রে এই বিতর্ক একেবারেই অর্থহীন ও অপ্রয়োজনীয়। সুতরাং এখানে কত আগে আসছে বা কত পুরনো সেটার সাথে কিন্তু ইন্ডিজিনাস ইস্যুসটা ডিপেন্ড করছে না। এইবার আমরা একটু বলি যে টাইম ফ্রেম নিয়ে আমাদের দেশে বিতর্ক করা হয়, সেটা হচ্ছে অ্যাবরিজিনাল পিপল বা আদিবাসী। এটা বেসিক্যালি এই টার্মটি আবার ইউজ করা হয় অস্ট্রেলিয়ার জন্য। অস্ট্রেলিয়া সেখানে অনেক হাজার হাজার বছর ধরে সেখানে কিন্তু ইন্ডিজিনাস পিপলরা বসবাস করে আসছে, যাদেরকে বলা হয় অ্যাবরিজিনাল পিপল, মানে বাংলা করলে এটা হয় আদিবাসী। এই অ্যাবরিজিনাল পিপলরাও কিন্তু ইন্ডিজিনাস। আবার বাংলাদেশে যারা বসবাস করছে, অন্যান্য দেশে যারা বসবাস করছে ল্যাটিন আমেরিকায়, তারাও কিন্তু ইন্ডিজিনাস। তাহলে এই ইন্ডিজিনাস ইস্যুসটা নিয়ে আসলে বিতর্ক করার কিছু নাই। তবে আমাদের এখানে যে আদিবাসী শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটি হয়তো বাঙালিদের মনস্তত্ত্বে আঘাত করছে। সুতরাং আদিবাসী শব্দটা নিয়ে যেহেতু বিতর্ক হয়, তো এই সব বিতর্ক আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন আমরা ইংরেজি শব্দ ইন্ডিজিনাস পিপলটা ব্যবহার করলে কিন্তু এই শব্দগত সমস্যার বা টার্মগত সমস্যার বা বিতর্কের কিন্তু একটা অবসান হয়ে যায়। আইএলওর আরেকটি বিষয় হচ্ছে এই যে ইন্ডিজিনাস পিপলরা আছে বা ট্রাইবাল পিপলরা আছে তাদের সুরক্ষার কথা বলা হচ্ছে। কেন সুরক্ষার কথা বলা হচ্ছে? কারণ হচ্ছে যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী থেকে সংখ্যায় অনেক বেশি কম হয়ে থাকেন, তাদের যে জীবন ব্যবস্থা আছে, তাদের যে রীতিনীতি আছে, সেগুলো কিন্তু সবসময় হুমকির মুখে থাকে। সেই হুমকি মোকাবেলায়, সেই হুমকি থেকে সুরক্ষা দেওয়ার জন্যই আন্তর্জাতিক উদ্যোগগুলো, কনভেনশনগুলো গ্রহণ করা হয়েছে। এখানে আইএলও বলছে যে সে ইন্ডিজিনাস পিপল হোক কিংবা ট্রাইবাল পিপল হোক, তাদের কিন্তু সেম সেট অফ রাইটস টু দ্য বোথ গ্রুপস, তাদের সবার জন্যই কিন্তু সমান অধিকার এবং যেসব সুরক্ষার কথা বলা হচ্ছে সবার জন্য কিন্তু সেম সুরক্ষা ব্যবস্থা কিন্তু প্রযোজ্য হবে। এই ইন্ডিজিনাস ইস্যুসটা সুতরাং আমরা বুঝতে পারছি এটি কিন্তু কোনো দেশের অভ্যন্তরীণ শুধু বিষয় না, এটি কিন্তু একটি আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক মানদণ্ড থেকে এটি সমাধানের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। তাদের অধিকারগুলোর যে সুরক্ষা আছে তারা যদি সেটি পেতে চান তাহলে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংযুক্ত হয়ে চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু সেটি অর্জন করা সম্ভব।
জাতিগত বৈচিত্র্যতাকে আন্তর্জাতিকভাবে মূল্যবান সম্পদ ও ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই বৈচিত্র্যে সমৃদ্ধ ইন্ডিজেনাস ও ট্রাইবাল পিপলরা কোনো দেশের সমস্যা নয়, বরং মূল্যবান সম্পদ ও ঐতিহ্যের ধারক। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই মূল্যবান সম্পদ ও ঐতিহ্যের সুরক্ষার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও মানদণ্ড নির্ধারণ করেছে। সরকারের উচিত বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশের ইন্ডিজেনাস পিপলদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক এসব নীতিমালা ও মানদণ্ড বাস্তবায়ন করা। পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মূল্যবান এই সম্পদ ও ঐতিহ্যের সুরক্ষা দেয়া আমাদের সবারই দায়িত্ব। সুতরাং আজকের ভিডিও থেকে আমরা যা শিখলাম ও জানলাম, ল্যাটিন আমেরিকার 30টির বেশি দেশে আফ্রিকান বংশোদ্ভূত নিজস্ব বৈশিষ্ট্য আংশিক বা পুরোপুরিভাবে ধারণ করা মানুষদের বলা হয় ট্রাইবাল পিপলস। ল্যাটিন আমেরিকার বাইরে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে স্থানীয়ভাবে বিভিন্ন নামে পরিচিত হলেও নিজস্ব বৈশিষ্ট্য আংশিক বা পুরোপুরিভাবে ধারণ করা মানুষদের বলা হয় ইন্ডিজেনাস পিপলস। বিজয় অভিযান বা উপনিবেশিক যুগ বা বর্তমান রাষ্ট্রের সীমানা নির্ধারণের সময় থেকে, মানে স্বাধীন বাংলাদেশে 1971 সালের আগ থেকেও যদি কোনো নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করা মানুষ বসবাস করে, তিনিও ইন্ডিজেনাস পিপল। ইন্ডিজেনাস ও ট্রাইবাল পিপলদের বৈচিত্র্যের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানদণ্ড ও অধিকার নির্ধারণ করা আছে। যে কোনো দেশে বা ভৌগোলিক অঞ্চলে ইন্ডিজেনাস ও ট্রাইবাল পিপলদের অধিকার সমান। ইন্ডিজেনাস ইস্যুতে একজন গবেষক হিসেবে আমার পর্যবেক্ষণ হলো, মাত্র দুটি বিষয়ে বাস্তবায়ন করা গেলে ইন্ডিজেনাস পিপলসের যেসব সমস্যা আছে তার টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব। 1. বাংলাদেশে বাঙালি জাতির বাইরে যে 50টিরও বেশি জাতির মানুষ আছেন তাদের সবাইকে ইন্ডিজেনাস পিপলস হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া। 2. 2007 সালে নিজস্ব জাতিসত্তার মানুষদের অধিকারের সুরক্ষায় জাতিসংঘের সাধারণ পরিষদে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস UNDRIP এই ঘোষণাটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। বাংলাদেশের সংবিধানে এই ডিক্লারেশনটি অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা। আশা করি আমার এই দুটি পর্যবেক্ষণের সাথে আমাদের ইন্ডিজেনাস পিপলস সহ অন্যরাও একমত হবেন। তো আজকে শেষ করব একটা ছবি দেখিয়ে। এই ছবিটি তখনই তোলা হয়েছে যখন বলা হচ্ছিল হাড্ডি কখনো গোস্ত হয় না, উপজাতি কখনো বন্ধু হয় না। কিন্তু এই চাকমা ইন্ডিজেনাস গ্রান্ডমার সাথে আমার ছবিটা কিন্তু ভিন্ন কথা বলছে। ছবি তোলার সময় ওটাই কিন্তু আমাদের প্রথম দেখা। আমাদের জাতি এবং ধর্ম দুটোই কিন্তু আলাদা। তিনি বুদ্ধিস্ট আর আমি খ্রিস্টান। সুতরাং আজকে আর কিছু বলতে ইচ্ছে করছে না। আশা করি যে এই ছবিটাই কথা বলছে।